আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মুজিবুর রহমান। ওয়েলকাম টু মুজিব টেক ইউটিউব চ্যানেল। ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো টুডে যে টপিক, সে টপিকটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে রেজাল্ট শিটে কিভাবে ছাত্রছাত্রীর ছবি ইনসার্ট বা অ্যাড করবেন, সেই প্রসেসটা এই টিউটোরিয়ালে শেয়ার করব। তো ডিয়ার ভিউয়ার্স, আমার চ্যানেলে যদি প্রথম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে নেক্সট ভিডিও পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন টিপস এন্ড ট্রিক্স পেতে মুজিব টেক চ্যানেলের সাথে কানেক্টেড থাকুন। সো লেটস গেট স্টার্টেড। এই টিউটোরিয়ালে শেয়ার করব কিভাবে আপনি যে কোনো রেজাল্ট শিট বের করার সময় আমাদের অনেকের প্রয়োজন হয় তাদের ছবি দিয়ে বের করা। তো এভাবে আমরা যারা পাস করেছে তাদের আমরা একটা রেজাল্ট শিট বের করতে হয়, তখন আমাদের পিকচার দিতে হয় সেই রেজাল্ট শিটে, যাতে তা অতি সহজেই অনেকে চিনতে পারে। তো এই ধরনের শিট কিভাবে ক্রিয়েট করবেন এই টিউটোরিয়ালে শেয়ার করব। তো আমি প্রথমে একটা নিউ শিট নিউ ডকুমেন্টে কাজ করব। তো এটা একটু বড় করে নিচ্ছি। প্রথমে দিব সিরিয়াল, পরে হচ্ছে নেম, ক্লাস, রেজাল্ট। সিরিয়াল নাম্বার দেওয়ার পর দিব নেমের পর হচ্ছে ক্লাস, দেন রেজাল্ট, এরপরে দিব পিকচার। তো আমরা সিরিয়াল দিব এখানে 1, দেন এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর 2 দিব, এন্টার প্রেস করব। তো এটা সিলেক্ট করার পর এটা সিলেক্ট করে ড্র্যাগ করব, তাহলে আর আমাদের বারবার দিতে হবে না। তো 3 4 5, তো 5 জনেরটা দেখিয়ে দিব। সেক্ষেত্রে আমাদের স্টুডেন্টস এর অনেকটা প্রয়োজন, অনেক স্টুডেন্টস থাকে, তো এটা দেখানোর উদ্দেশ্যে এর জন্য শর্টকাট ভাবে দেখাচ্ছি কম ছাত্রদের লিস্টটা নিয়ে। তো এটা হচ্ছে এভাবে। এখন আমি সিরিয়াল নাম্বার, নেম, ক্লাস, রেজাল্ট এগুলো একটু বোল্ড করে নিব। তো বি, এখানে আমি উপরে দেখতে পাচ্ছি বি তে প্রেস করব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করলে বোল্ড হয়ে যাবে। তো সেটা হয়ে গেল। দেন এটা আমি চাচ্ছি কালার করতে, তো এই কালারটা চুজ করলাম, ইয়েলো কালার, হলুদ কালার দেওয়ার পর সেটাই হয়ে গেল। এখন আমি নাম দিব এখানে, ফর এক্সাম্পল যে কোনো কারো নাম দিতে পারি। তো একটা নাম দিয়ে দিলাম, আমার নাম দেওয়ার পর এন্টার প্রেস করব, দেন দিব এন্টার দিয়ে আবার নাম দিব। দেন এন্টার প্রেস করব। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে রটা আছে, এটার বাইরে চলে গেছে। তো আমরা সেটা কিভাবে করব, সেটা করতে হলে এই যেখানে একটা তীরের মতো দেখছি, সেখান থেকে ধরে এভাবে নিব, তাহলে এই রটা বড় হয়ে যাবে। তো বড় হয়ে যাওয়ার পর এটা আমরা একটু বড় করব। তো এখানে এভাবে করব, করার পর রেজাল্টটাও একটু বড় করব, দেন পিকচারটা একটু বড় করব। তো এখন আমি চাচ্ছি আমার এই নামগুলোকে বোল্ড করব। তো বোল্ড করতে হলে কি করতে হবে, সবগুলো সিলেক্ট করব, করার পর এই যে আমি দেখতে পাচ্ছি বি, সেখানে প্রেস করব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করলে বোল্ড হয়ে যাবে। তো আমি আগে দেখাচ্ছিলাম এখান থেকে, এখন কিবোর্ড থেকে দেখালাম, কন্ট্রোল বি প্রেস করলে বোল্ড হয়ে গেল। দেন আমি এখন ক্লাস দিব। তো ক্লাস দিচ্ছি, এখানে দিয়ে দিলাম 10, দেন 9,
10 8 7 যে কোনো ফর এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি, যে কোনো নাম দিলে হবে। তো এটা হচ্ছে আমি একটু মিডল বরাবর নিব, দেন এখান থেকে স্পেস বারে প্রেস করব, স্পেস বার। তো এখানে আমি রেজাল্ট লিখবো, তো রেজাল্টটা দিব ফর এক্সাম্পল 3.5 যে কোনো একটা দিলেই হবে। দেন এখানে আমি দিয়ে দিচ্ছি 4 পয়েন্ট, এখানে দিয়ে দিচ্ছি 4.50, এইটি দিয়ে দিচ্ছি 3.3, 7 3.2। এখন যেটা আমরা যে কাজটা হচ্ছে যে আমরা স্টুডেন্টদের রেজাল্ট বের করার পর তাদের ছবি সহ বের করব। তো মেইন যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে আমরা পিকচার কিভাবে এক্সেলে অ্যাড করব। তো এটা করতে হলে এই যে রোটা দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে অনেক ছোট, তো সেটা বড় করতে হবে। বড় করতে হলে সবগুলো আমরা এখান থেকে যেহেতু সিরিয়াল নম্বর, নেম, ক্লাস, রেজাল্ট, পিকচার, সেগুলো বাদ দিয়ে আমরা এগুলো বড় করব। তো এগুলো বড় করতে হলে সবগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে আমরা ডান দিকে দেখতে পাচ্ছি ফরম্যাট, তো সেটা বোঝানোর উদ্দেশ্যে আর একটু বড় করে নিলাম। তো এখানে প্লাসে প্রেস করব, তাহলে বড় হয়ে যাবে, আমরা অতি সহজেই বুঝতে পারবো বা দেখতে পারবো। তো সবগুলো আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছি ফরম্যাট, সেখানে প্রেস করব, করার পর উপরে দেখতে পাচ্ছি রো হাইট, সেখানে প্রেস করব, করার পর এখানে 15 দেখতে পাচ্ছি 15। তো আমরা যেহেতু পিকচার এড করব সেজন্য একটু বড় দিতে হবে, তো আমি দিয়ে দিলাম 35। দেন এন্টার প্রেস করব অথবা ওকেতে প্রেস করব কি মাউসের মাধ্যমে। তো আমি এন্টারে প্রেস করলাম, দেন সেটা বড় হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছি তারপরে অনেক ছোট, তো আমরা আরেকটু বড় করতে হবে, যেহেতু পিকচারটা এখানে এড করব। এর জন্য আবার আমরা কি করতে হবে, সবগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ফরম্যাটে যেতে হবে। ফরম্যাটে যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি রো হাইট, সেখানে প্রেস করব, করার পর এখানে 35 আছে, তো এটাকে আমি 40 করে দিলাম, 40। দেন এন্টারে প্রেস করলাম, তো আর একটু বড় হয়ে গেল। এখন আমাদের সব কিছুই ওকে। একটু ছোট করে দেখাচ্ছি, সিরিয়াল নাম্বার 1 2 সবগুলো ঠিক আছে। এগুলো যদি চান আপনি বোল্ড করতে তাও পারবেন, তাহলে এগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করবেন, দেন বোল্ড হয়ে যাবে। এগুলো সবগুলো যদি চান তাহলে পারবেন। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল বি অথবা এখানে বি প্রেস করা মাত্রই বোল্ড হয়ে যাবে। দেন আমরা এখন পিকচারগুলো অ্যাড করব। তো অ্যাড করতে হলে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি ইনসার্ট, তো ইনসার্টে প্রেস করব। করার পর এখানে আমি দেখতে পাচ্ছি পিকচার, সেখানে প্রেস করব। করার পর আপনার যে ফোল্ডারে পিকচারগুলো সেভ করা আছে সেগুলো সেই ফোল্ডারে সিলেক্ট করবেন। তো আমার আগে থেকে সিলেক্ট করা ছিল, তো এগুলো আমি সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর যেহেতু 5 জনের আমরা রেজাল্ট শিট বা রেজাল্টটা বের করতে চাচ্ছি ছবি সহ, অন্যান্য ক্ষেত্রে স্কুল বা কলেজের ক্ষেত্রে অনেক বেশি, যেহেতু এটা দেখানোর জন্য কম সংখ্যক নিয়ে নিছি এর জন্য। তো বেশি থাকলে সবগুলো আগে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ইনসার্টে প্রেস করবেন। তো সবগুলো এসে গেল। দেন এখানে আমি দেখতে পাচ্ছি হাইট, এখানে লিখতে হবে 0.5, একটু ছোট করে। তো আমি 0.5 দিয়ে দিলাম, দেন 0.5, দেন এন্টার প্রেস করলাম। দেখেন এগুলো আমার ছোট হয়ে গেছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি সবগুলো ছোট হয়ে গিয়েছে, সবগুলো ছোট হয়ে গিয়েছে। তো যার যে নাম অনুসারে যার ছবি আছে সে অনুযায়ী সিলেক্ট করে এইভাবে ড্র্যাগ করে সেটা বসাবেন পিকচারে। তো আমি যেহেতু আমার আর কারো ছবি নেই এখানে দেখানোর জন্য আমি আমার 3টা পিকচার এখানে আনলাম, তো এভাবে বসিয়ে দিবেন।
এভাবে বসিয়ে দেওয়ার পর চাইলে আপনি বড়ও করতে পারবেন, একটু বড় ছোট করে নিতে পারবেন। আর যদি মনে করেন রয়ের গোটটা আরো ছোট করতেন তাহলে সিলেক্ট করে হাইটে গিয়ে 35 করে দিবেন, তাহলে ছোট হয়ে যাবে। তো এভাবে আপনি যে কোনো শীট বের করতে পারবেন এবং ছবি দিতে পারবেন। তখন যে কারো রেজাল্ট বের করতে হলে ছবি সহ দিতে পারবেন। একটা শর্টকাট পদ্ধতি দেখানোর উদ্দেশ্যে কম সময়ের মধ্যে দেখালাম। এভাবেই আপনি করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ। ডিয়ার ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। লাইক, কমেন্ট এন্ড শেয়ার মাস্ট। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।